নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি টুইন ফ্লেম চ্যানেলে সকলকে স্বাগত। ওম শিব শক্তি সবাইকে। আজকে রিডিংটা যেটা করব কারেন্ট ফিলিংস বেস, আপনার পার্টনারের কারেন্ট এনার্জি আপনার জন্য কি ভাবছেন তিনি আপনার জন্য, অ্যান্ড কি নেক্সট স্টেপ নেবেন, তার মনের মধ্যে অ্যাকচুয়ালি চলছেটা কি, ট্রু ফিলিংস আমরা জানবো, কারেন্ট ফিলিংস জানবো, অ্যান্ড সব কিছু জানার চেষ্টা করব। রিডিংটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, যেটুকু ম্যাচ করবে শুধু সেটুকুই নেবেন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দিবেন। ছেলে মেয়ে সেম জেন্ডার সবাই দেখতে পারে, সব মানুষে দেখতে পারে। তো চলুন, কোনো ধর্ম বিশেষ বা জাতি বিশেষ বা রাশি বিশেষ না, সব রাশি সব ধর্মের মানুষ দেখতে পারে। তো ফার্স্ট অফ অল আমি দেখব আপনার ট্রু ফিলিংস কি, এই রিলেশনের মধ্যে আপনি কি ভাবছেন, কি মনের মধ্যে চলছে আপনার ট্রু ফিলিংসটা আজকে দেখব। আপনি অ্যাকচুয়ালি ভাবছেন কি রিলেশনটাকে নিয়ে, আপনার মনের ভিতরে কি চলছে, তারপরে আমরা আপনার পার্টনারের এনার্জিটা রিড করব। ওয়ান মিনিট। অ্যাকচুয়ালি ধূপ দিয়েছি, তাও আরেকবার দিয়ে দিলাম। পুলিশ স্টেশন, ওকে। তো হতে পারে কোনো ট্রু কালার্স, হতে পারে আপনি এখন কোর্ট কাছারি, ডিভোর্স কেস বা কিছু জিনিসের হতে পারে আপনাকে কেউ ফাঁসিয়েছে, বা পার্টনার রিলেটেড হতে পারে কোনো কেস, পুলিশ কেস, কোর্ট কাছারি, অনেক কিছু জায়গায় হয়তো আপনাকে যেতে আসতে হচ্ছে এই পার্টনারের জন্য। হতে পারে অনেকেই সিঙ্গেল আছেন, পার্টনারের নামে কেস করেছেন, বা কোনো কিছু কেস বা কিছু সিঙ্গেল বা কমিটেড বা ম্যারিডও হতে পারে, এমন নয় যে হবে না। তো পুলিশ আসা যাওয়া বা পুলিশের কাছে যাওয়া, ট্রু কালার, কিছু মানুষের ট্রু কালার আপনি বুঝতে পারছেন, কিছু রিগ্রেটস করছেন আপনি এই মুহূর্তে। ফ্যামিলি, আপনি দেখুন যত কিছুই করুন না কেন এই পার্টনারকেই আপনি ভালোবাসেন, এই পার্টনার সঙ্গে আপনি ফ্যামিলি চান। এই মুহূর্তে হতে পারে একটা লস, ইন্ডিং, মেন্টাল ব্রেকডাউনের মধ্যে দিয়ে, স্ট্রমের মধ্যে দিয়ে, নেগেটিভ একটা এনার্জির মধ্যে দিয়ে যাচ্ছেন। আপনি হয়তো বুঝতে পারছেন না, ছটপট করছেন পার্টনারকে পাওয়ার জন্য, পার্টনার লাইফে যাওয়ার জন্য, বা পার্টনারকে নিজের লাইফে আনার জন্য। কোথাও যেন একটা শান্তি, হয়তো একটা রুলসের মধ্যে দিয়ে যাচ্ছিলেন, পুরো একটা লাইন দিয়ে যাচ্ছিলেন যে আমি ঠিক আছি, ব্যালেন্স আছি, ঠিক আছে, ব্যালেন্স আছে। হঠাৎ করে কিছুদিনের মধ্যে আপনার হয়তো লাইফে স্ট্রম হয়েছে। হতে পারে আপনি আপনার হাজব্যান্ড, মানে যে পার্টনারের জন্য দেখছেন তার সঙ্গে না, হতে পারে আপনার হাজব্যান্ড বা ওয়াইফের সঙ্গেই লড়াই ঝগড়া হচ্ছে। সেটাও হতে পারে যে আপনি ভাবনা চিন্তা করছেন যে কোর্ট কাছারি বা সেপারেশন হয়ে যাব বা কিছু এরকম টাইপের দেখতে পাচ্ছি। এই মুহূর্তে একটা অগ্নি, মানে আপনার লাইফে কি হচ্ছে আপনি নিজেও বুঝতে পারছেন না। হয়তো এই জিনিসগুলো আপনি আগেও ফেস করেছেন, কিছুদিন হয়তো রেস্ট, মানে একটা আরাম পিরিয়ডে ছিলেন, বাট আবার সেই কান্না কাটি হয়তো কষ্ট পাচ্ছেন। একটা জিনিস, কোনো জিনিসকে আপনি মানে কি বলবো, সিক্রেট রাখার চেষ্টা করছেন নিজের মধ্যে, বাট পাচ্ছেন না। আপনার মধ্যে মনে হচ্ছে কেউ আপনাকে ঠকিয়েছে, কেউ আপনার কাছ থেকে সব কিছু নিয়ে নিয়েছে, ঠিক আছে, কেউ আপনাকে ফিজিক্যালি অ্যাবিউজ করেছে। ম্যারিড হতে পারেন আপনি এই ব্যক্তির ওয়াইফ বা হাজব্যান্ড, বা বিয়ে করতে চান, টুইন ফ্লেম কানেকশনে হতে পারেন, অনেকেই আছেন এখানে। অ্যান্ড লাভ মেসেজ, আপনি আপনার পার্টনারকে হয়তো মেসেজ করেছে আপনার পার্টনার, বা করতে চান। ট্র্যাপে ফেসে আছেন, আপনার মনে হচ্ছে আপনি যেন কোনো ট্র্যাপের মধ্যে আপনি ফেসে আছেন, ঠিক আছে। তো ট্যারো থেকে একটু দেখে নিই আপনার কি এনার্জি আসছে, ট্যারো থেকে একটু দেখে নিই। দেখুন, আপনাদের যদি এরকম সিচুয়েশন আসছে, বা এরকম সিচুয়েশন সবাইকার তো হবে না, কিছু কিছু মানুষের হতে পারে হচ্ছে, সবাইকার তো এক সিচুয়েশন হবে না, সবাই স্ট্রং বা সবাই ইয়েতে, কিছু কিছু মানুষের হতে পারে এই সিচুয়েশনটা চলছে এখন। সেই জন্য ট্যারো থেকে আমরা দেখবো ট্যারো থেকে কি আসছে আপনার এনার্জি, আপনি কি চাইছেন এই মুহূর্তে, বা আপনার এনার্জি কি, পার্টনার থেকে কি চাইছেন। ওকে, তো আপনি আপনার পার্টনার সঙ্গে কথা বলতে চান, আপনি নিজেকে আর আটকাতেন, যদি নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছেন, আপনি আর পাচ্ছেন না এই নো কন্ট্যাক্ট সিচুয়েশন, সেপারেশন, এরকম ঝেলতে আর পাচ্ছেন না। আপনার মনে হচ্ছে ডিভাইন একটা কোনো কিছু রায় দিয়ে দিক,
ভালো লাক আপনার ফেভার করুক, আপনি যেটা চাইছেন সেটাই যেন হোক। বাট আপনার পার্টনার হয়তো কোনোভাবে আপনার সঙ্গে কমিউনিকেট করছে না, বা গোস্ট করে রেখে দিয়েছে, বা ওনার মনের কথা বুঝতে পারছে না, উনি কি চাইছেন সেটা বুঝতে পারছেন না, ওনার ভিতরে কি চলছে সেটা বুঝতে পারছেন না। আপনিও নিজের ফিলিংসকে ফিল করতে চাইছেন না, অনেক সময় আপনি আপনার নিজের ফিলিংসের সঙ্গেই মানে পালিয়ে যাচ্ছেন, নিজে কি ফিল করছেন সেটা ফিল করছেন না, ঠিক আছে? তো সেই জিনিসটা আমি দেখতে পাচ্ছি। তো এখানে আপনাদের বলবো নিজের ফিলিংসটা ফিল করুন। আপনি গুড ফিলিংস করছেন, নেগেটিভ ফিলিংস করছেন, ডার্ক নাইট অফ দ্য সোল কেন এটা হচ্ছে সেটার রাস্তা খুঁজতে আপনাকেই হবে। গাইডেন্স নেবার হলে অনেক গাইডেড ভিডিও পেয়ে যাবেন, বা হায়ার করতে পারেন, ঠিক আছে? আপনার মতে যে আপনাকে ভালো বোঝাতে পারে, গাইড করতে পারবে, তার সেই সব ব্যক্তিকে হায়ার করতে পারেন। আপনার আশেপাশে দেখতে পারেন, আমাকে করতে পারেন, আমি বলছি না আমাকেই করতে হবে, আপনি করতে পারেন, আদার্স যাদের হিন্দিদের করতে পারেন, হিন্দি চ্যানেল, ইংলিশ চ্যানেল, ঠিক আছে? গাইডেন্স দরকার এখানে খুব বেশি আপনাদের, কারণ এখানে আপনি নিজের ফিলিংসটা ফিল করতে ভয় পাচ্ছেন, নিজের সঙ্গে থাকতে ভয় পাচ্ছেন, আপনি এড়িয়ে চলতে যাচ্ছেন। আপনার মনে হচ্ছে না এড়িয়ে যায়, বেশি চিন্তা ভাবনা করলে যদি মানে পার্টনার যদি আমি যদি আবার কষ্ট পাই, আবার ট্রমাটিক হয়ে যাই, এরকম একটা চিন্তা দেখতে পাচ্ছি। কাদের চিন্তা আই ডোন্ট নো, বাট এরকম একটা চিন্তা আমি দেখতে পাচ্ছি। তো আরও দেখে নি কি আসছে এনার্জি। চাইছেন আপনি অ্যাকচুয়ালি এইসব কাপ, বাট হ্যাং হয়ে আছেন, হ্যাংম্যানের এনার্জি। অ্যান্ড কোনো কিছু ডিসিশন নিতে আপনার খুব বেশি এই মুহূর্তে কষ্ট হচ্ছে, ঠিক আছে? তো এই এনার্জিটা যদি আপনার হয়, তাহলে আপনার পার্টনার এনার্জি আমরা দেখব। আপনার পার্টনার এনার্জি কি? পার্টনারের লাইফে এখন কি চলছে? ওকে, কমিউনিটি door to spirit all tied up, door to value, bottom of the deck হচ্ছে পেশেন্ট। ওকে, তো যেটা দেখতে পাচ্ছি 7 নাম্বার, 5 নাম্বার, 7 নাম্বার। তো দেখুন আপনার পার্টনার কিন্তু ধৈর্যের সঙ্গে কিছু জিনিস অপেক্ষা করছে নিজের লাইফে। আপনার জন্য বলতে পারি যে আপনার সঙ্গে কমিউনিকেশন করতে চান, যদি নো কমিউনিকেশনে আছেন আপনারা, আপনার সঙ্গে উনি কমিউনিকেশন করতে চান, ইউনিয়ন চান। 7 নাম্বার অনেক সময় ইউনিয়নকেও বলে, এমন নয় যে 7 মানে কেতু রিপ্রেজেন্ট করে আমাদের একাকিত্ব থেকে, মানে সমস্ত সংসার ধর্ম সমস্ত থেকে দূরে থাকা। আবার কেতু 7 নাম্বারে আমাদের 7 ফেরা, ম্যারেজেও আবার লাগে, তাই না? তো 7 নাম্বার এখানে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে আপনার পার্টনার আপনার সঙ্গে ইউনিয়ন চায়, ঠিক আছে? উনি অনেক কিছু জিনিস আন্ডারস্ট্যান্ড করতে পারছে, অনেক কিছু রিয়েলাইজেশন করতে পারছে, কারণ ইউনিভার্স চাইছে যে উনি রিয়েলাইজেশন করুন, ঠিক আছে? ইউনিভার্স উনার ডোর টু স্পিরিট, ইউনিভার্স উনার লাইফে অলরেডি, উনি উনার সঙ্গে যদি নো কন্ট্যাক্টে আছেন, কন্ট্যাক্ট হলে উনি নিজেই বলবেন যে উনি নিজের লাইফে অনেক স্পিরিচুয়ালিটি মানে স্পিরিচুয়াল জায়গায় যাচ্ছেন, মন্দির মসজিদ বা মেডিটেশন বা মন্ত্র চ্যান্টিং বা এইসব করছে নিজের লাইফকে, ঠিক আছে? অনেকটা সুধরে গেছে আমি দেখতে পাচ্ছি এখানে। হয়তো আপনি হয়তো বুঝতে পারছেন না, উনি হয়তো দেখাচ্ছেন না, বা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছেন, বা সেরকম বুঝতে পারছেন না, বাট এখনও কোথাও না কোথাও উনি আটকে আছেন, কাঁটার মধ্যে আটকে আছেন এখনও, ঠিক আছে? সেই ফলস বিলিফ সিস্টেম হতে পারে বা নেগেটিভ বিলিফ সিস্টেম হতে পারে, আটকে আছে, বাট বেশি দিন আটকাবে না। ধৈর্য আপনার যে, দেখুন আপনিও এখানে ডিভাইন টাইমিং দেখছেন, উনিও ডিভাইন টাইমিং দেখছেন, পেশেন্ট এখানে ডিভাইন টাইমিং তো খুব তাড়াতাড়ি আসতে চলেছে আপনাদের ইউনিয়ন। উনার লাইফে কিন্তু মানির রিলেটেড যে প্রবলেম বা ব্লকেজ ছিল সেগুলো একটু ঠিক হচ্ছে। উনার লাইফে যদি মানির জন্য বা কোনো কিছুর জন্য আপনাকে বারবার উনি রিজেক্ট করছিলেন বা কিছু করছিলেন, মানি
জিনিসটা। অ্যান্ড কমিউনিকেশন, এবারে দেখবেন আপনাদের কমিউনিকেশনটা খুব সুন্দর হয়ে যাবে। উনি নিজে থেকে আপনাকে কল করবেন, উনি নিজেই আপনাকে ভ্যালু করবেন, রেসপেক্ট করবেন, যে জিনিসটা হয়তো আপনি অনেক দিন ধরে চাইছিলেন, একটা হারমোনিয়াস জিনিসটা। তো হারমোনিয়াস জিনিসটা আসতে চলেছে আপনাদের লাইফে। ওনার এনার্জি এখানে দেখতে পাচ্ছি। ট্যারো থেকে দেখবো কারেন্ট ফিলিংস কি। আজকে হতে পারে আমি এক্সট্রা ম্যারিটালের ভিডিও দিতে পারি, ঠিক আছে? রাত্রে ছোটোই ভিডিও দেবো, বড় ভিডিও তো দিতে পারবো না, ছোট ভিডিওই দেবো, তো দিতে পারি। কারেন্ট ফিলিংস ওনার কি চলছে দেখুন। একটা জিনিস আপনাদের আমি বলবো যে ক্ল্যারিটি, যে জিনিসটা আপনি চাইছেন, ইউনিভার্স দেখুন কুণ্ডলিতে যা আছে, রাশিতে যা আছে, অনেকে থাকে না ঠিকুজি কুষ্টিতে যা আছে, ঠিক আছে মানলাম, সব কিছুই মানলাম, সব কিছুই গ্রহ নক্ষত্র সব কিছুই মানলাম, সব কিছুই হয়ও। বাট কিছু জিনিস আমাদের, আমরা যদি কোনো জিনিসে ভালোভাবে এনার্জি দিই না, মানে ভালোবাসাটা আমরা কি করি, নেগেটিভ এনার্জিটা সেন্ড হয়ে যায় এখানে। আমাদের কি হয়, ওয়ান্টিং ওয়ান্টিং ওয়ান্টিং, আমার চাই আমার চাই আমার চাই আমার চাই, এরকমটা, আমার লাভ চাই, আমার ভালোবাসা চাই চাই চাই, এনার্জির মধ্যে আমরা ফোকাস থাকি। আমরা নিজেরা দেখি না আমরা কি এনার্জির মধ্যে আছি, আমরা আদৌ লাভেবল এনার্জিতে আছি। যে ব্যক্তিকে আমার লাইফে চাই, সে ব্যক্তি সম্পর্কে আমার ধারণা কি, ঠিক আছে? সেই ব্যক্তি সম্পর্কে আমার ধারণাটা কি অ্যাকচুয়ালি, সেই ব্যক্তি সম্পর্কে ধারণা আমার নেগেটিভ না পজিটিভ, সে ব্যক্তি সম্পর্কে কোর রিলেটেড ইউনিয়নের নিয়ে ধারণা কি, হবে কি হবে না, আপনি অ্যাকচুয়ালি সাবকনসিয়াসে কি ফিট করে রেখেছেন, সিঙ্গেল লাইফ না ম্যারিড লাইফ, এই ব্যক্তির সঙ্গে ইউনিয়ন। আপনার মাইন্ডের এক কোণে, আপনার মাইন্ডের একদম ডিপ কোরে আছে যে না এটা হবেই না কোনো দিনও, আমি সিঙ্গেল লাইফ, আমি যেমন আছি সেটাকেই চুজ করছি ভিতর থেকে, উপর উপর ফিল করছেন তিনি এসে আপনাকে সমস্ত কিছু দেবে, ভালোবাসবে, করে, এটা কখনোই সম্ভব নয়। সব কিছু হয় এনার্জি দ্বারা, এনার্জিটাকে আপনাকে বুঝতে হবে, এনার্জিটাকে ব্যালেন্স করতে হবে। অ্যান্ড অনেক সময় টুইন ফ্লেম কানেকশন, একটু আগেই দেখলাম না আপনাদের, টুইন ফ্লেম কানেকশন হলে টুইন ফ্লেম কানেকশনের আপনাকে তৈরি হতে হবে। মানে দেখুন, আপনার যদি হাতটা এরকম আছে, হাতটা যদি এখানে, যদি আমি এখানে বাটিটা রাখছি, হাতটা যদি এইটুকু হয় তো বাটিটা আটকাবে না, পড়ে যাবে বাটিটা। আপনাকে এতটা নিজেকে প্রসারিত করতে হবে, মানে আপনার নিজের উপর কাজ করতে হবে, আপনাকে সেই হাই ভাইব্রেশনে স্ট্রং হতে হবে যাতে আপনি এটাকে, মানে এই এনার্জিটাকে ধারণ করতে পারেন, মানে আপনার পার্টনার এনার্জিটাকে ধারণ করতে পারেন। হয়তো এই মুহূর্তে আপনি এনার্জি ধারণ করার হয়তো উপযুক্ত নয়, অনেক কিছু কাজ করতে হবে, এখনও অনেক বাকি। এই টুইন ফ্লেম কানেকশনে যদি আছেন, হিউজ কানেকশন, হিউজ কাজ, মানে কাজের শেষ হবে না, এত কাজ করতে হবে নিজের উপর। আর এটা ট্রু, একটা দুটো তিনটে চারটে জিনিস করে হয় না কখনোই ইউনিয়ন, হারমোনিয়াস ইউনিয়ন যেটা চাইছেন হয় না। এখানে বারবার জিরোতে পড়তে হয়, বারবার উঠতে হয়, বারবার জিরোতে পড়তে হয়, বারবার উঠতে হয়, নিজেকে সামলাতে হয়, নিজের ইমোশনকে ব্যালেন্স করতে হয়, নিজের মধ্যে বডি মাইন্ড সোল কোথায় কোথায় আপনি তাকে রিজেকশন দিচ্ছেন সেখানে আপনাকে দেখতে হবে, আপনি কি করছেন অ্যাকচুয়ালি সেটা আপনাকে দেখতে হবে, ঠিক আছে? এখানে আপনি কি করছেন, আপনারই মিরর করে প্রতিটা সোল, আপনি কি করছেন, কেমন ফিলিংস রাখছেন, অ্যাকচুয়ালি নিজের সঙ্গে বসলে আপনি বুঝতে পারবেন যে আপনার অ্যাকচুয়ালি কতটা গ্রোথ হচ্ছে, কি ভাবছেন, কি নিজের সঙ্গে আপনি কেমন ব্যবহার করছেন, আপনার ভিতরে নিজের সঙ্গে কি দয়া মায়া কাইন্ডনেস আছে, নিজের প্রতি আপনার কি ফিলিংস আছে সেগুলো দেখার চেষ্টা করুন। অনেক সময় আমরা নিজের প্রতি কি ফিলিংস আছে সেটাই জানি না, নিজের কি গুণ আছে, উপর গুণ হয়তো আমরা বলে দিতে পারবো, আমি ট্যারো রিডার, বা আমি ভালো সেলাই করতে পারি, আমি ভালো ঘর গুছাতে পারি, উপর ভিতরে কি আছে আমার ভিতরে, আমি কে, আমি কি জন্য পৃথিবীতে এসেছি, আমার কি আছে সেগুলো দেখতে হবে, আপনাকে বসতে হবে, ডিপ ডাউনে আপনাকে যেতে হবে। এখানে টুইন ফ্লেম জার্নিতে যদি আছেন, এত সোজা নয় যে 2-3টে ইনারক মেডিটেশন, একটাই মেডিটেশন করে যাচ্ছেন, 7 চক্রা মেডিটেশন, কার্মা হিলিং করে যাচ্ছেন, ব্যাস হয়ে গেল, অ্যানসেস্টর হিলিং করে যাচ্ছেন, একটাই জিনিস, প্রতিটা জিনিস চেঞ্জ হয়, আপডেট হয়, এক একটা পোর্টালের সঙ্গে আপডেট হয়। যেমন মোবাইল আপডেট হয়, মোবাইল সেই আগেকার নোকিয়ার মোবাইলটা আমরা যেমন ইউজ করি না, তেমনি আমাদেরও মাইন্ডে সফটওয়্যার আছে, আমাদেরও বারবার চেঞ্জকে অ্যাকসেপ্ট করে চেঞ্জ হতে হবে, নাহলে নোকিয়া যেমন মোবাইলটা যেমন হারিয়ে গেছে, নোকিয়া ইউজ করে না, এখন অ্যান্ড্রয়েডের যেমন, অ্যান্ড্রয়েডের এই নানান রকম প্রো করে আসছে, সেরকমই ব্যাপারটা হচ্ছে আমাদেরও
সময়ের সঙ্গে সঙ্গে নিজের ধারণা, নিজের বিলিফ সিস্টেম, নিজের কি এক গিয়ে আমরা যেটা মুভিতে দেখে এসেছি প্রেম, এই ওই প্রেমটা তো খুব দরকারি। প্রেম তো, লাভ তো একটা এনার্জি, লাভ হায়েস্ট এনার্জি, ডিভাইন এনার্জি। এবার লাভটাকে পাওয়া তো সোজা না, যদি ধারণার মধ্যে রাখেন যে ভালোবাসাটা কখনো সোজা নয়, খুব কষ্ট, খুব কষ্ট, খুব কষ্ট, খুব কষ্ট, কষ্টটাই আপনার ম্যানিফেস্ট হবে, লাভটা কখনোই ম্যানিফেস্ট হবে না। লাভটাকে ফিল করুন, ট্রাস্ট করুন। যেখানে যে ভালোবাসার ট্রাস্ট নেই, যদি আপনি আপনার পার্টনারকে সন্দেহ করে যাচ্ছেন বা তার নামে নানা রকম নেগেটিভ ধরে যাচ্ছেন, এটা এটা এই খুঁত ওই খুঁত, ব্লেম, নানা রকম জিনিস করে যাচ্ছেন, আপনার পার্টনার কিভাবে শুধরাবে? আপনি তো তাকে অ্যাফার্মেশন দিয়ে যাচ্ছেন অনবরত যে সে এইরকমই আছে, সে এইরকমই আছে, সে কখনোই শুধরাবে না, শুধরাবে না সে। আপনাকে এখানে নিজের উপর দেখতে হবে আপনার মধ্যে কি কি স্যাডো সাইড আছে, আপনার মধ্যে কি স্যাডো সাইড আছে, কি কি আপনাকে চেঞ্জ করতে হবে। আপনাকে এখানে পার্টনারকে সুধারলে হবে না, আপনাকে এখানে নিজেকে সুধার করতে হবে, নিজের মধ্যে কি কি আছে, বুঝতে পেরেছেন? বা টুইন ফ্লেম হোক, সোলমেট হোক, কার্মিক রিলেশন হোক, আপনাকে এখানে নিজের মধ্যে সুধারতে হবে। আমরা কাউকে সুধারতে পারি না, সেটা ডিভাইন আমাদের সেই অথরিটি দেয়নি যে আমরা অন্য মানুষকে সুধারবো। আমরা শুধু আমাদের এনার্জিকে সুধরে, আমার এনার্জি যেমন থাকবে সেই অপোজিট মানুষ সেই চেঞ্জ হয়। বলে না যে আমি হিলিং করছি, আমার পরিবারও যেন কেমন যেন চেঞ্জ হয়ে যাচ্ছে, তারাও আমার সঙ্গে আগে খারাপ ব্যবহার করতো, এখন খুব ভালো ব্যবহার করছে, রেসপেক্ট করছে। কি করে? আমার নিজের এনার্জি আমি চেঞ্জ করছি, আমার নিজের ভাবনা, বিলিফ সিস্টেম সমস্ত কিছু চেঞ্জ করছি, তবে গিয়ে সমস্ত কিছু হচ্ছে। তো এইটা আপনাদের দেখতে হবে, বুঝতে পেরেছেন? আর ব্লেম গেম, পেন সারেন্ডার করে দিন। ব্লেম গেম, এগুলো ব্লেম যেটা হচ্ছে বা পেন, অতিরিক্ত পেন আমি বুঝতে পারছি, অতিরিক্ত পেন এই জার্নিতে হয়, ইনসিকিউরিটি হয়, চিটিং হয়, প্রচুর কিছু ইস্যুস আছে। ইস্যুসগুলোকে তো হিল করতে হবে। আমার যদি শরীরে ফোড়া হয়েছে, আমি ফোড়া 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 করে তো চিল্লাতে পারবো না, ফোড়া তো আমাকে ডাক্তারের কাছে যেতে হবে, ডাক্তারের কাছে না হলেও কিছু উপায় তো ফোড়াটাকে ঠিক করতে হবে। তো এখানে কি হচ্ছে, মানে 90% মানুষ এখানে ব্লেম গেম ওই সাইকেলের মধ্যে ফেসে আছে। এবারে এটাকে ঠিক করব কি করে, সেটা তো আমাকে নিতে হবে, তাই না? ট্যারো রিডিং দেখে প্রেডিকশন, বাট সলিউশন আমাদের দেখতে হবে যে আমাদের গাইডেন্স কি, আমাকে নিজের লাইফে কি কি নিজের হায়ার গুডের জন্য ঠিক করতে হবে বা রিলেশনের জন্য ঠিক করতে হবে। রিলেশনের দিকেও আমাদের এফোর্ট করতে হবে। আমরা ভাবি যে দূর কে এফোর্ট করবে, দূর দূর ওই এফোর্ট করো, ওই এফোর্ট করো, আমি তো অনেক কিছু দিলাম, অনেক কিছু করলাম, অনেক কিছু, হয়তো সেই এফোর্টটা নয়, ভুল দিকে এফোর্ট যাচ্ছে, সঠিক চাবি হয়তো অন্য জায়গায়। ঠিক আছে? তো সেইগুলো ভাবনা চিন্তা করতে হবে, বসতে হবে। নিজের সঙ্গে না বসলে এইসব কিছুই বুঝে যাবে না। নিজের সঙ্গে যত কানেক্ট হবেন তত ডিভাইন আপনার সঙ্গে কানেক্ট হবে। ডিভাইনের সঙ্গে কানেক্ট করার উপায়, অনেকেই জিজ্ঞেস করে ডিভাইনের সঙ্গে কানেক্ট করবো কী করে। নিজের সঙ্গে কানেক্ট হন, নিজেকে বুঝুন, নিজেকে জানুন, নিজের অ্যাকচুয়ালি ভিতরে কি চলছে বুঝুন, নিজের স্যাডো সাইডগুলো কী আছে সেগুলোকে অ্যাকসেপ্ট করে সেগুলোকে হিল করুন, রিলিজ করুন। এমন নয় যে আমাদের মধ্যে ইগো নেই, আমাদের মধ্যে অহংকার নেই, ওভার কনফিডেন্ট নেই। আমরা অত সরল নই, অত সরল যদি হতাম তাহলে পৃথিবীতে আসতাম না। আমরাও কার্মা বোঝা নিয়ে সব প্রতিটা মানুষই এসছি। তো বুঝতে হবে আমাদের মধ্যে কোথায় কোথায় ফল্টগুলো আছে। অনেকে বলবে বাপ রে বাপ কি বকর বকর করে। 7 অফ সোর্স, 10th কার্ড, আপনার পার্টনারের কার্ড আসছে। ওকে, আপনার পার্টনার হতে পারে সঙ্গীত টঙ্গীত প্রেমী হতে পারে, বা সঙ্গীত গান টানের গলাটা আওয়াজটা খুব সুন্দর হতে পারে ওনার। মুর্শিদা না ফেস পীর, এই কার্ডটা কালকেও এসেছিল। এত সফল করার পরও একই কার্ড টাইপের আসছে। অ্যালকেমিস্ট, 6 অফ কাপ, মালিকায় কয়েন। ওকে, তো যেটা দেখতে পাচ্ছি আপনার পার্টনারের এনার্জি বটম অফ দ্য ডেক হচ্ছে 8 অফ সোর্ড। ওকে, তো প্রথমেই আমি বলবো যে উনি এখনো পর্যন্ত ওনার কোথাও না কোথাও ফেসে আছেন। উনি এখনো পর্যন্ত ওনার বিলিফ সিস্টেম ফলস বিলিফ সিস্টেম হতে পারে, ওনার নেগেটিভ বিলিফ সিস্টেম, উনি খুব ট্রেডিশনাল বা আদার্স কোনো কোথাও হয়তো ফেসে আছেন। ঠিক আছে? সুলতান এখানে এসছে, এম্পায়ার এনার্জিতে আসছেন। এই বিলিফ সিস্টেমগুলো ওনার ওভার থিঙ্কিং বা ওনার মধ্যে খুব বেশি ডার্ক এনার্জি, কারণ ওনার মধ্যে ডার্ক এনার্জি এখানে দেখতে পাচ্ছি। ডেভিলের কার্ড আছে, এখনো পর্যন্ত নেগেটিভিটি কিন্তু ওনার মধ্যে আছে, বাট নেগেটিভিটিগুলো খুব তাড়াতাড়ি এখানে এই যে হোয়াইট কালার আলো দেখতে পাচ্ছেন এখান দিয়ে বেরিয়ে যাবে। ঠিক আছে? উনি এখনো চেনে যেন বাঁধা আছেন, এখনো যেন উনি
আপনার থেকে দৌড়াচ্ছেন, এখনও ওনার এনার্জি হচ্ছে আপনাকে কনফিউজ রেখে এখনও পর্যন্ত দৌড়াচ্ছেন, পুরোপুরি কোনো সলিউশন না দিয়ে দৌড়াচ্ছেন। উনি রান করছেন এখনও নিজের ফিলিংস থেকে, নিজের ভাবনা থেকে, উনি ইমোশন থেকে। যে জিনিসটা আপনি ভয় পান সেই জিনিসটাই কোথাও না কোথাও উনিও ভয় পায়। ঠিক আছে, অনেকে ম্যানিফেস্ট করতে ভয় পায় যে আমি যদি ভালো ভালো ম্যানিফেস্ট করি বিয়ে, যদি সেটা না হয় তাহলে কি হবে, আমার তো সময়টাই নষ্ট হয়ে গেল। হয় না আমাদের মানুষের, হয়তো আমাদের মধ্যে ভয় হয় না, ভালো ভালো চিন্তা করব, যদি না হয় তাহলে কি করব। আমরা চিন্তা করতেই ভয় পাই যে ভালো ভালো কিছু ম্যানিফেস্ট করলে যদি না হয় কি হবে। তো আপনার পার্টনার সেম প্রসেসই, উনিও তো মানুষ, সেম আমাদের মতোই রক্তে মাংসের মানুষ, উনারও সেম প্রসেস। যদি না হয় নিজের ইচ্ছাকে, যখনই আপনি সিরিয়াস হন আমি দেখতে পাচ্ছি তখনই উনি পালিয়ে যায়। ঠিক আছে, কনফিউজ করে পালিয়ে যায়। তো এই জিনিসটা ওনার ইমোশনাল কিছু নেগেটিভিটি আছে, উনি এখনো পর্যন্ত ক্লিয়ার নন, ওনার মাইন্ডসেটটা ক্লিয়ার না। তো আপনাকে এখানে টুইন ফ্লেম জার্নিতে আছেন, আপনাকে এখানে ক্লিয়ার রাখতে হবে আপনি কি চাইছেন। আপনি যদি ভাবছেন যে 1 বছর টাইম দিই, দেখি এর সঙ্গে না হলে অন্য কারোর সঙ্গে বিয়ে করে নেব, ঠিক আছে, তো অন্য পার্টনারকে খুঁজে নেব, তাহলে আপনিও ক্লিয়ার নন। আপনাকে এখানে যেমন শক্তি শিবকে পাওয়ার জন্য সবাইকে যেমন রিজেক্ট করেছিল যে আমার শিবকে, তো শিবকেই চাই, শিবের জন্যই আমি তপস্যা করব, আমার শিব না হলে আমার কেউ চাই না, সেই রকম আপনাকেও হতে হবে, সেই ডেডিকেশন। সমাজকে আপনাকে দূরে ঠেলে দিতে হবে যে সমাজ কি বললো, সোসাইটি কি বললো, আমি যদি আনমেরিড থেকে যাই কি বললো না, আপনাকে আপনার স্ট্রং কমিটমেন্ট আপনার পার্টনারের প্রতি হতে হবে। টুইন ফ্লেম জার্নিতে যারা আছেন দেখুন, আমি ছোটো ছোটোভাবে সেশন আপনাদের দিয়ে দিই যাতে আপনাদের কিছুটা উপকার হয়। ঠিক আছে, এটা আমার সোল পারপাস, সেই জন্য আমি করছি। তো এই সেশনগুলো ভালো করে শুনে আপনারা কাজ করুন নিজের উপর। ঠিক আছে, তো আপনার পার্টনারের মধ্যে এখনও নেগেটিভিটি আছে। আমি এখানে কোনো মানে এইটা না যে আপনার পার্টনার এই চলে আসছে, দৌড়ে চলে আসছে, পাগলের মতো করছে, ওইসব ভিডিও করে কোনো লাভ নেই। আমারই কার্মা হয়ে যাবে ভুলভাল যদি নেগেটিভ ভিডিও বানায়। তো যেটা বেরোচ্ছে ফ্যাক্ট, যেটা ঘটনা, সেটাই আমি বলবো। তো ম্যানিফেস্ট আপনার পার্টনার মিস তো আপনাকে করে, এইটা কিন্তু 100% সত্যি। ওনার দিল দিমাগে সবসময় আপনি চলেন, এইটা সত্যি। ঠিক আছে, টুইন ফ্লেম ভিডিও হোক বা যে কোনো ভিডিও হোক, আপনি কিন্তু চলেন। বারবার হয়তো আপনার পুরনো মেসেজগুলো চেক করে বা আপনার সঙ্গে সময় মুহূর্তগুলো, সুন্দর মুহূর্তগুলো সেগুলো করে। আপনার সঙ্গে উনি এটা বুঝতে পারছে আপনার সঙ্গে স্পিরিচুয়ালিটি, ইমোশনালি, মানি রিলেটেড সমস্ত কিছু আপনার সঙ্গে ওনার ম্যাচ খায়, মানে সব কিছু ম্যাচ খায়। আপনার মতো ম্যাচ অন্য কারোর সঙ্গে খায় না। আপনি ওনাকে বুঝতে পারেন, আপনি ওনাকে আন্ডারস্ট্যান্ড করেন, এই জিনিসটা উনি বুঝতে পারেন। আপনার সঙ্গে উনি গ্রোথ চান, পজিটিভিটি চান। ঠিক আছে, তো এই জিনিসটা ওনার মাইন্ডে চলছে। বাট কিছু জিনিস আমি বলছি না, রিস্ক নিতে হবে, রিস্ক নিতে উনি ভয় পান। এখনও পর্যন্ত ওনার মধ্যে একটা ফিয়ার আছে যে আমাকে বড় একটা রিস্ক নিতে হবে, মানে আপনার কাছে আসতে গেলে ওনাকে হয়তো কোনো জিনিস ছাড়তে হবে, হতে পারে বিলিফ সিস্টেম, হতে পারে বা কোনো কিছু অ্যাফোর্ড করতে হবে, যেটা আপনারও কোথাও না কোথাও হয়। ঠিক আছে, ভয় কোথাও না কোথাও ছোটো ছোটো আছে আপনাদের কারুর মধ্যে। এবারে এটা জেনারেল রিডিং, এমন নয় যে আমি স্ট্যাম্প মেনে বলবো যে সবাইকারই হচ্ছে। ঠিক আছে, এটা আবার আমার প্রতি আবার রাগ দেখাবেন না কেউ, আমি এখানে জেনারেল রিডিং করতে বসেছি। তো কিছু কিছু মানুষের এনার্জি একদম খুব ডার্ক আসছে, সেই জন্য বলে দিচ্ছি। ঠিক আছে, অনেকেই ভাবে যে কী বলছে, আমরা তো খুব ভালোই বাসি তাদেরকে, কী বলছে এসব লান ফান ভিডিও, অনেকেই রেগে যাবে আমি জানি। ঠিক আছে, কারুর কখনো সব কিছু ভালো লাগে না, বাট কিছু কিছু মানুষের যেটা আছে সেটা আমি বলে দিলাম, সবাইকার না হবে না। তো এখানে দেখুন আপনার পার্টনার আপনার সঙ্গে হিল হয় অ্যান্ড হিউজ এনার্জি, মানে উনি খুব মানে কি বলবো, দেখুন একটা রিলেশনটা দেখুন, আপনি একটা মেয়ের সঙ্গে একটা মানে এনার্জিটা দেখুন, ওয়াইল্ডলেস এনার্জি আপনার পার্টনারের। আর আপনি এখনো তৈরি হননি ওই ওয়াইল্ডলেস এনার্জিটাকে গ্র্যাব করা, অ্যাকসেপ্ট করা। তো আপনাকেও সেরকম ওয়াইল্ড হতে হবে অ্যান্ড শক্ত হতে হবে, বুঝলেন। আপনার মধ্যে আপনি দেখুন আপনার মধ্যে কমিটা কি আছে, কোন এনার্জির কমি আছে, ফেমিনাইন এনার্জির কমি আছে না আপনার মধ্যে মাস্কুলিন এনার্জির মধ্যে কমি আছে, কোন এনার্জিটা বেশি কমতি আছে আপনার মধ্যে, সেই এনার্জিটার উপর কাজ করুন। অ্যাকশন নিন, নিজের লাইফে ছোটো ছোটো করে অ্যাকশন নিন। কোনো আপনার কাজ পড়ে আছে, হ্যাঁ করবো, কালকে করবো, পরশু করবো না, আপনাকে দাঁড়িয়ে অ্যাকশন নিতে হবে যে এটা আমাকে করতেই হবে। ঠিক আছে, সেগুলো করুন। তো আপনাকে উনি দেখছেন যে আপনি খুব রিচ বা খুব বেশি কাইন্ড হার্টেড, খুব বেশি সফট হার্টেড,
ঠিক আছে, এই রকম জিনিস আপনাকে দেখছে। আপনি খুব জিদ্দি, লাইফে যেটাকে চুজ করেন সেটাকে আপনি নিভিয়ে জানেন আপনার মতো, মানে উনি ভাবছেন ডিপ ডাউন উনি খুব ফিল করেন আপনাকে, একমাত্র আপনার সঙ্গে উনি ফিলিংস রাখেন, ডিপ ডাউন খুব বেশি ফিলিংস রাখেন। ঠিক আছে, 6 অফ কাপ মিস করছে, বললাম না মিস করছে, বারবার কার্ডে আসছে মিস করছে। আর এখানেও কার্ডের মধ্যে আছে মুর্শিদা। ইমোশনাল আছে আপনার জন্য, ঠিক আছে, ইমোশনাল খুবই আছেন উনি, হার্ট চাকরা ওনার ওপেন হচ্ছে, বাট ইমোশনালটাকে ফিলও করছেন, মেডিটেশন উনি করে ফিলও করেন আপনার ভালোবাসাটাকে। ঠিক আছে, আপনাকে হয়তো কিছু অফারও দিতে চান, ডেট বা কিছু অফারও দিতে চান, বাট হতে পারে আপনি হয়তো এখন মানা করবেন, সে কারণে হয়তো দিচ্ছে না। বাট এখন আপনার সঙ্গে একটা রিলেশন, মানে ধরুন আপনাদের মধ্যে রিলেশনটা ঠিকই ছিল, হঠাৎ করে হয়তো খারাপ হয়ে গেল বা কিছু হয়ে গেল, তো নতুন করে উনি চান যে একটা ভালো একটা মানে সিরিয়াস রিলেশনই, বাট 0 থেকে স্টার্ট, যেখানে আপনি উনি সমান একটা এজে আছেন। ডিপ ফিলিংস কি আপনার জন্য, ডিপ ফিলিংস কি আপনার জন্য, ডিপ ফিলিংস কি? ডেথ, ডেভিল, 4 অফ সোর্স। ওকে, তো দেখুন ওনার একটা লাইফে কিছু অধ্যায় শেষ হচ্ছে বা আপনাদের সাইকেল শেষ হচ্ছে, কিছু জিনিস উনি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নিয়েছেন। আপনার সঙ্গে উনি ফিজিক্যাল খুব রোমান্টিক কানেকশন, মাঝে মধ্যে প্যাশনেট কানেকশন, ইউনিয়ন ফিল করছেন। অ্যান্ড ওনার এই মুহূর্তে যে পুরনো সত্তা, পুরনো যে ট্রান্সফরমেশন মোডে উনিও আছেন। ওনার মধ্যে যদি নো কন্ট্যাক্ট সিচুয়েশন আছেন না, ওনার সঙ্গে কথা বলে দেখবেন কিছুটা তো চেঞ্জ দেখবেন, যদি আপনি আপনার উপর কাজ করছেন তবে। আপনি যদি নিজের উপর কাজ করছেন না, তো সেরকম কিছু চেঞ্জ হবে না, এটা আমি বলে দিতে পারি। ঠিক আছে, প্রেডিকশনের ভিত্তিতে যারা নিজের উপর কাজ করছে তাদের পার্টনারের মধ্যে অনেকটাই চেঞ্জ দেখতে পাবেন, আর আপনি হ্যাপিও হবেন। কুইন অফ পেন্টিকাল, এগেন কুইন অফ পেন্টিকাল, আপনাকে উনি দেখছেন যে নিজের লাইফে আপনি বেশ ভালোই লাক্সারিয়াস লাইফ লিড করছেন। ঠিক আছে, অ্যান্ড কিং অফ কাপ, আপনাকে উনি ভালোবাসা অফার করতে চান। ঠিক আছে, ভালোবাসা অফার করতে চান, কোনো ডিনার বা কোনো ব্যবস্থা করতে চান। অ্যান্ড এখানে যেটা দেখতে পাচ্ছি ইমোশনাল প্লাস স্টার, ইমোশনাল, এই মুহূর্তে ইমোশনাল হচ্ছে আপনার প্রতি। ম্যাজিশিয়ান, 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 কুইন অফ সোর্স, বাট আপনি হয়তো আপনারও ট্রান্সফরমেশন হচ্ছে, উনি লক্ষ্য করছেন। প্রজাপতি আছে, গ্রোথের দিকে আপনিও যাচ্ছেন, আপনি অনেক ক্লিয়ার হয়ে গেছেন, আপনি অনেক নিজেকে শক্ত করে নিয়েছেন, সেটা উনি দেখছেন। তো ফিলিংস বলতে গেলে আপনাকে উনি ইমোশনাল সাপোর্ট করতে চান, ইমোশনালি আপনার সঙ্গে যুক্ত হতে চান, আপনার সঙ্গে ফিলিংস ফিল করতে চান। ঠিক আছে, নেক্সট অ্যাকশন আমরা দেখবো, তারপরে রেখে দেবো রিডিংটা। দেখি এখানে ডিভাইন কি বলছে আপনাকে। আপনাকে উনি চারিদিকে খুঁজে বেড়াচ্ছেন এই মুহূর্তে। ম্যানিফেস্ট দেখুন, আবার ম্যানিফেস্ট আছে, দেখতে পাচ্ছেন? ম্যানিফেস্ট আপনি করতে পারেন বা আপনাকে কেউ করছে। কিছু ট্রুথ উনি ফাইন্ড আউট করছেন। এরিস, লিও, স্যাজিটেরিয়াস হতে পারেন আপনি বা আপনার পার্টনার। মুভিং, চেঞ্জ, হোম, ওয়ার্ক, কিছু মুভ হতে চলেছে আপনার লাইফে, প্লেস। অ্যান্ড হতে পারে চ্যালেঞ্জেস আসছে আপনার ইনার হিলিংয়ের জন্য, বেটার আপনার হায়েস্ট গুডের জন্য আপনার লাইফে কিছু চ্যালেঞ্জেস আসছে। ডিস্টেন্স হতে পারে এই মুহূর্তে, আপনারা ডিস্টেন্স আছে মেন্টালি, ইমোশনালি, ফিজিক্যালি, সেটা বলছে ইউনিভার্স। অ্যান্ড আপনার পার্টনারের হতে পারে হার্ট ব্রোকেন আছে, উনি হিলড এখনো হননি। উনি আপনার রাগ সহ্য করতে পারেন না, এটা আপনাকে বলছে, তো থ্রো করবেন না রাগটা। ট্রাস্ট, আপনি যে প্রসেসে আছেন সেটা ট্রাস্ট করুন।
আপনি ওনাকে মাফ করে দিবেন, উনি জানেন একদিন ওনার মানি খুব বেশি ইম্পর্টেন্ট আপনার থেকেও। ধৈর্য ধরতে বলছে ইউনিভার্স আপনাকে। ডেট নাইটে আপনাকে কোথাও নিয়ে যেতে চান, লেট গো। কিছু জিনিস ব্লকেজ আপনাকে লেট গো করতে বলছে ইউনিভার্স এখন এই মুহূর্তে। উনি আপনাকে নিজের ফিলিংস মানে বলতে চান যে উনি কি ফিল করতে চান, আপনার কি ফিল করেন আপনার প্রতি। ঠিক আছে, কিছু ফিলিংস দেখিনি কি ফিল করছেন উনি এখন আপাতত। ফাউন্ডেশন, আপনার সঙ্গে স্ট্রং ফাউন্ডেশন উনি করতে চান। আপনার সঙ্গে ভাগ্য, উনি মনে করেন যে আপনার সঙ্গে ভাগ্য। অ্যান্ড উনি বুঝতে পেরেছেন আপনি উনার লাইফের টার্নিং পয়েন্ট। লয়ালিটি, এবারে আপনার পার্টনার লয়াল হবে। সার্চ করছেন, যদি নো কন্ট্যাক্ট আছেন তো সার্চ করছেন। ক্ল্যারিফিকেশন দিতে চান আপনাকে। সেলফ হিলিং, নিজের হিলিং উনি করছেন এই মুহূর্তে। অ্যান্ড জাজমেন্ট, কিছু যদি ভুলভাল জাজমেন্ট করেছেন, একে অপরের জন্য রাগারাগি করেছেন, সেটা উনি বলছে যে বন্ধ করতে। ফাইনাল ডেস্টিনেশন, আপনি টক্সিসিটি খুব বেশি বেড়ে গেছে, তো হতে পারে এখনও টক্সিক এনার্জি আছে, কার্মিক এনার্জি আছে বলে আপনাদের পুরোপুরি ইউনিয়ন হচ্ছে না। তো ভগবানকে, ইউনিভার্সকে, আল্লাহকে, যাকেই আপনি মানেন, প্রে করুন যাতে আপনাদের ভিতরে যে নেগেটিভ জিনিসগুলো হাবি হয়ে আছে সেই নেগেটিভ জিনিসগুলো যাতে খুব তাড়াতাড়ি চলে যায়। কারণ রিলেশন এনার্জির মধ্যে যদি নেগেটিভ এনার্জি হাবি হয়ে থাকে পুরো, তাহলে সেটা কি করে আপনার এক হবেন। নেক্সট মুভ দেখে নিই, নেক্সট মুভ উনি কী করতে চান। টু অফ কাপ। ওকে, তো যেটা দেখতে পাচ্ছি হতে পারে নো কন্ট্যাক্ট থাকলে আপনাকে মেসেজ পাঠাতে পারে। মেসেজ আপনি ওয়েট করছেন, যদি উনি মেসেজ আপনাকে পাঠাবেন। অ্যান্ড কনফেশন করবেন যে আপনাকে উনি ভালোবাসেন। লাভটা নতুন থেকে শুরু হবে, নতুন জিরো থেকে স্টার্ট হবে ভালোবাসাটা। সব কিছু ভুলে জিরো থেকে স্টার্ট হবে। আপনিও ওনাকে অ্যাকসেপ্ট করবেন, উনিও আপনাকে অ্যাকসেপ্ট করবেন ফুলভাবে। ঠিক আছে, তো আজকের জন্য এতটাই। থ্যাংক ইউ সো মাচ।